হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো, হাসি খুশি আছো। আমিও কিন্তু বেশ ভালোই আছি। আর আজকে একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। দেখো পুজোর শপিং যা যা করেছি সেইগুলোই তোমাদের সাথে আজকে শেয়ার করে নিলাম। তো আগে ডুগ্গুর থেকে স্টার্ট করছি। তো দেখো ডুগ্গুর একটা ফার্স্টে হট প্যান্ট আর টপ দেখিয়ে নিলাম তোমাদেরকে। তো ওর জানো তো প্রতিটা ড্রেসে একেবারে নর্মাল সফট নেওয়া হয়েছে, একেবারে বিয়ে বাড়িতে পার্টিতে পরার মতো মানে ঝকঝকি চকচকে টাইপের ড্রেস নিইনি। তার কারণ হচ্ছে আমাদের এখন অনেক দিন কোথাও যাওয়া আসা হয়নি, আর বিয়ে বাড়িতেও সেভাবে যাচ্ছি না। তো যেই ধরনের কাপড়গুলো দরকার সেইগুলোই কিনেছি আর কি। তো ওই হট প্যান্ট টপ একটা নিয়েছি, আর একটা এই যে এই ড্রেসটা নিয়েছি। তো স্মৃতির ডুগুর ওদের 4টা করে ড্রেস নিয়েছি, কারণ ওর ঠাম্মা দিয়েছে ওর বড় জেঠু আর মেজো জেঠু আরও বাবা 4 জনে 4টে নিয়েছি। আর ঠাম্মার কাছ থেকে মামা বাড়ির থেকে যে টাকাটা দেয় সেই টাকাটা জামা কাপড় আর কিনি না। তো দেখো দুটো ড্রেস হয়ে গেছে, একটা হট প্যান্ট টপ, একটা ওই ফুল প্যান্ট টাইপের টপ হচ্ছে, আর একটা হট প্যান্ট টপ, একটা স্কার্ট টপ। এটা ওর মানে বড় জেঠু এনে দিয়েছে আর কি। আর বাকি সবগুলো আমি নিজে গিয়ে কিনেছি, সবাই টাকা দিয়ে দিয়েছিল, সেখান থেকে কিনেছি। আর কিছুগুলো এমনি গেঞ্জি প্যান্ট ওদের মানে যেগুলো ডেলি ইউজে দরকার হবে সেই রকমই নিয়ে নিয়েছি। তো একটু পুজোর সময়তে বাড়িতেও তো একটু নতুন ড্রেস পরতে হয়, সেই জন্য 2-4টে এইসব নিয়ে নিয়েছি। তো একেবারে গেঞ্জিগুলো একই রকম নিয়েছি, শুধু কালারটা সবুজ কালার, এটা হলুদ কালার, সেই জন্য ওটা আর খুললাম না। আর একটা এমনি ধরনের গেঞ্জি নিয়েছি, হাতটা একটু ছোট, এটা মেয়েদের মতো গেঞ্জি আর কি। আর দুটো হট প্যান্ট মানে গেঞ্জি কাপড়ের হাফ প্যান্ট টাইপের আর কি, বাড়িতে পরার জন্য। তো এইসব ডুগুর নিয়েছি। আর সেসব দেখেছো তো ওর কত ফ্রক রয়েছে, সেগুলো কিন্তু ওর বাবার পরাতে দেয় না, ওই জন্যই। তো তারপর এখানে স্মৃতিরগুলো দেখিয়ে দিচ্ছি। আর জানো তো স্মৃতির কিন্তু প্রতিটা জিন্স ন্যারো জিন্স ছিল, তো সেই জন্য প্লাজো জিন্স ছিল না, তো ওই জন্য একটা প্লাজো জিন্স নিয়েছে। আর স্মৃতির কিন্তু এখন ড্রেস এভাবে কিছু বোঝাই যাচ্ছে না, মানে না এখন ছোটোদের মধ্যে পড়ছে আবার না বড়দের মধ্যে পড়ছে, ওই জন্যই। আর ক্রপ টপ নিয়েছে দুটো, এই জিন্সটার সাথে দুটো ক্রপ টপ নিয়েছে। আর ওর কিন্তু এখনও অনেক বাজার বাকি রয়েছে, ও এখন কলকাতায় যাচ্ছে, তো ওই জন্য ওখান থেকেও কিছু ড্রেস আনবেই। তো এখন 4টা ড্রেস নিয়েছি, 4টা ড্রেস দেখিয়ে দিলাম। আর এটা 6 পকেটওয়ালা জিন্স বলছে আর কি। তো যাই হোক, যখন বেরিয়েছে তার সাথে কোনো সঙ্গ নেই, কিন্তু স্মৃতির কাছে যেহেতু ছিল না, ও দেখে একদম হকচকিয়ে নিয়ে নিয়েছি। আর এই যে টপটা, এই টপটা একটা সাদাতে হলুদে ছিল, সেটা কিন্তু খুবই সুন্দর লাগছিল ওর গায়ে, কিন্তু ওর এই টপটাই বেশি পছন্দ, ওই জন্য এটা নিয়েছি। আর দেখে মনে হচ্ছে টপটা খুব লং, কিন্তু সেভাবে লং হচ্ছে না, কোমর পর্যন্তই হচ্ছে, দেখতে খুব সুন্দর লাগছে আর কি। আর এটা ওর বড় জেঠু এনে দিয়েছে ওকে, মানে 2 বোনকে দুটো, ওই যে স্কার্ট টপটা আর এইটা। তো ওর মধ্যে একটা ওর জেঠু ঋতুমা দিয়েছে, মানে আমার যা দিয়েছে আর কি। আর এটা বড় জেঠু দিয়েছে, আর একটা শাশুড়ি মার টাকা দিয়ে দিয়েছিল, শাশুড়ি মার টাকার থেকেও একটা নিয়ে নিয়েছি, মানে 2 বোনেরই এখন 4টে করে হয়ে গেছে আর কি। ওর বাবার দিয়ে একটা আর কি। এই যে দেখো, এটা কি যে বলে বেশ একটা ওই ধরনের ড্রেস হচ্ছে, এখন আমার নামটা মনে পড়ছে না। একটা ওই যে ছোট্ট ওড়না রয়েছে, সেটা ওই সারারা ড্রেস, হ্যাঁ সারারার নাম হচ্ছে মনে হয়, আমি আন্দাজে বলছি, আমি জানি না। আর বেশ মানে পরে দেখতে কিন্তু সামনের থেকে খুবই সুন্দর লাগছিল আর কি। আর একটা এই ড্রেসটা নেওয়া হয়েছে, এটা টপ হচ্ছে আর ওটা প্যান্ট হচ্ছে আর কি। আর একেবারে ম্যাচিং করে পরতে গেলে কিন্তু খুবই সুন্দর, প্রতিটা ড্রেসই কিন্তু গায়ে পরার পরে খুব সুন্দর লাগছে। আর জানো তো ড্রেসগুলো মানে ক্যামেরা যেমন লাগছে, ওর থেকে কিন্তু সামনে আরও অনেকটা সুন্দর লাগছে। তার কারণ আমার নিচের ঘরে জানো তো কালারটা বেশ ভালো লাগে না, আর আমার নিচের ঘরে কিন্তু অন্ধকার অন্ধকার টাইপের লাগে, সেই জন্যই। আর দেখো স্মৃতির সাথেই ম্যাচিং করে ডুগুর এই ড্রেসটা কেনা হয়েছে, যে যাতে 2 বোনকে একই লাগে। আর স্মৃতির কিন্তু এটা খুব ইচ্ছে যে আমরা 2 বোনে একই ড্রেস পরবো। আমি কিন্তু ওপরের ভিডিওটা করতাম, কিন্তু এতগুলো কাপড় নিয়ে যাওয়া ওই জন্য করলাম না। আর স্মৃতির এই দুটো হাফ প্যান্ট নিয়েছি, এতগুলো ড্রেস উপরে নিয়ে যাবো আবার নিচে নামাবো, সেই জন্য নিচের ঘরে ভিডিওটা করলাম। আর কিন্তু নিচের ঘরে লাইটটা খুব একটা ভালো আসে না। আর এটা ওর বাবা জামা হচ্ছে আর কি, মানে এই দেখো এগুলো কিন্তু প্যাকেটে ছিল, প্যাকেট থেকে খোলা হয়ে গেছে, কেন উপরে দেখেছে তো ওই জন্য, যেহেতু ওর পেটটাতে হবে কি না সেইগুলো দেখার জন্য প্যাকেট থেকে খুলে দিয়েছে। তারপর কিন্তু পরার পর আর প্যাকেটে রাখেনি, এমনি রেখে দিয়েছিলাম। আর এই জামার পিসটা আর প্যান্টের পিসটা আমার যা দিয়েছে দিদিকে, সরি ওকে দিয়েছে আমার যা আর কি। আর ওই 3টে শার্টও নিজে কিনেছে, আর এই দুটো প্যান্ট নিজে কিনেছে। আর জামা প্যান্টের পিসটা আমার যা দিয়েছে। আর আমার বাপের বাড়ির থেকে যে টাকাটা দেয় সেই টাকাটা দিয়ে আর কিনি না, বলছি না এইগুলোতেই হয়ে যায় অনেকগুলো, তখন কিছু ওই টাকাটা কিন্তু অন্য কাজে লাগিয়ে দিই আর কি। আর আমি কিন্তু এখনও শাড়ি কাপড় কিছু কিনিনি, যে যখন এগুলো আস্তে আস্তে কেনা হবে তখন তো এগুলো তখন দেখিয়ে নেব, কেন এইগুলো অনেকগুলো রয়েছে, সেইগুলো আগে দেখিয়ে দিলাম। আরও 2টো টি শার্ট রয়েছে, সেই শার্টটা আমি দেখাতে ভুলে গেছি, যখন কাপড়গুলো রাখছিলাম তখন মনে পড়েছে। তো এই শার্টগুলো এই যে, আর ওর শার্ট প্যান্টটা আবার সেলাই করতে দিতে হবে, যদি নেবে তাহলে দিতে হবে। ওটা কিন্তু আমার যা ভাসুরের জন্য কিনতে গেছিলো তখনই ওর জন্য নিয়ে এসছে আর কি, কাপড়টা কিন্তু খুবই সফট। আর দেখো ওর মধ্যে আমার এই যে কুর্তিগুলো বার করেছি,
এই কুর্তিগুলো কিন্তু আমার পুজোর জন্য কেনা হয়নি, এই কুর্তিগুলো আমার আগের থেকে কেনা ছিল, সেইগুলো একটু দেখিয়ে দিচ্ছি, কেন পুজো তো একটু পরে নেবো আর কি দুপুরবেলা থেকে আর কি। তো দেখো একটা কুর্তি দেখলে, আর এই কুর্তিটা কিন্তু এই কুর্তিগুলোর যেটা কালার, সেই কালারটা কিন্তু ক্যামেরায় আসছে না। আর আমি তো বললাম যে আমার নিচের ঘরে একেবারে কালারটা আসে না, এটা কিন্তু সবুজের মধ্যে হচ্ছে, কিন্তু কালারটা একেবারে ফিকা ফিকা লাগছে। তো এই কুর্তিগুলো একটু পরার জন্য এমনি হচ্ছে আর কি। তো যেহেতু নতুন আমার আগের থেকে রয়েছে, তো সেই জন্য তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। আর এগুলোর মধ্যে কিন্তু আমি এখনও শাড়ি দেখাইনি, তো মানে শাড়ি কেনা হয়নি, তো শাড়িটা যখন কিনবো তখন তো অবশ্যই দেখাবো। আর জানো তো আমার একটা কী অসুবিধা হয়েছে, কুর্তিগুলো যদি ঢিলা নিচ্ছি তাহলে অনেকটাই ঢিলা হচ্ছে, আর যদি এই ছোটো সাইজের নিচ্ছি তাহলে মানে একবার কাচার পরে কিন্তু গায়ে আর হচ্ছে না। তো সেটা ওইগুলো তাহলে আমাকে একটু সেলাই করাতে হবে। তো ওইগুলো আমার আগের থেকে কেনা ছিল। আর এই কুর্তিটা একটা সবুজ কালারের কুর্তি আমার যা কিনে দিয়েছে আর কি, একসাথে বাজার করতে গেছিলাম তখনই নিয়েছি। তো আমি বললাম একটি মানে দিদিকে নেওয়ার জন্য, একটি আমাকে আমি নেবো আর কি। তো দেখো আমার কাছে এখন এই দুটো কুর্তি রয়েছে, তো তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। এগুলো কিন্তু খুব একটা যে দামি তা নয়, ওই 200-250-এর মধ্যে কুর্তিগুলো হচ্ছে। আর এই চুড়িদার হচ্ছে, এটা চুড়িদারটা আগে সেলাই করিয়ে রেখেছিলাম। তো এই দেখো, এটা পুজোতেও যদি পরি তাও দেখা ঠিক আছে, না পরি তাও কোনো ব্যাপার নেই, এটা সেলাই করা হয়েছে আগে। ওই যে ওড়নাটা কিন্তু খুব সুন্দর, আর প্যান্টটার ওড়নাটা আর খুললাম না। আর এটা হচ্ছে একটা ফ্রক কুর্তি, কোমরের মধ্যে বেল্ট রয়েছে, আর হাতটা কিন্তু 3/4, আর হাতের মধ্যে একটু ওই যে ঝালর দেওয়া রয়েছে, পরতে গেলে কিন্তু খুব সুন্দর লাগছে। আর দেখো প্রতিটা জিনিসে কিন্তু কালারগুলো একটু কেমন লাগছে এই ঘরটাতে। তো ওপরে যদি আমি ভিডিওটা করতাম তাহলে কিন্তু তোমরা প্রতিটা জিনিসই ভালোভাবে বুঝতে পারতে, কিন্তু আমার কাজটা একটু বেড়ে যেত আর কি, ওপরে নিয়ে আসা, ওই জন্যই। আর তারপর এটা একটা চুড়িদার পিস হচ্ছে, এটা কিন্তু আমাকে দিদি দিয়েছে। তো আমি ভাবছি এখন আর সেলাই করতে দেবো কি না, যেহেতু আর সময় নেই। তো প্যান্টটা হচ্ছে সাদা, আর এই পিঙ্ক কালারের কাপড়ের মধ্যে চিকনের কাজ রয়েছে, আর নিচের মধ্যে একটা লেস রয়েছে বর্ডারের। আর ওড়নাটা কিন্তু সুতোর পুরোটাই কাজ রয়েছে, কিন্তু খুবই সুন্দর লাগছে দেখতে। আর আমি ভাবছি প্যান্টটা কিন্তু অ্যাঙ্কলেট প্যান্ট বানাবো প্যান্ট, আর এটা একটু লম্বা করে মানে লং করে কুর্তির সেলাইটা করাবো আর কি। আর হাতগুলোতে একটু ডিজাইন দেওয়া ভাবছি। তো দেখা যাক এখন আবার নেবে কি না, বা ভালো করে হয়তো করবে না, যেহেতু আর হাতে সময় নেই, তো তার জন্যই। তো দিদি কিন্তু অনেক দিন আগেই দিয়েছে পিসটা, কিন্তু আমার সেলাই করতে দেওয়াই হয়নি। আর এই যে এটাও কিন্তু আমার যা আমাকে কিনে দিয়েছে, এই ইয়েটা আর কি, চুড়িদারটা, হ্যাঁ কুর্তি বলতে পারি বা চুড়িদার যাই হোক। এটা কিন্তু খুবই সুন্দর, আর কালারটা আমার এত পছন্দ না, একবার দেখেই আমার এটা পছন্দ হয়ে গেছে, ওই জন্যই কিন্তু নিয়ে নিয়েছি। আর এটা কিন্তু আমরা দুজনে দু জায়গায় নিয়েছি। তো আমারটা হচ্ছে হালকা সবুজের মধ্যে, আর দিদি নিয়েছে হালকা মিষ্টি, ওই যে পিঙ্কের মধ্যে মিষ্টি কালারটা বেশ খুব সুন্দর। আর এটা এত সুন্দর পরে কিন্তু দেখতে খুব সুন্দর লাগছে। আর ক্যামেরায় কালারটা ওইভাবে আসছে না যে কালারটা হচ্ছে, তো ঠিকই আছে, যখন যেমন তখন কিন্তু মানে কালারটা আলাদা হচ্ছে। এটা কিন্তু খুব সুন্দর হয়েছে আর কি। এটাও কিন্তু আমার যা দিয়েছে, চুড়িদার পিসটা যা দিয়েছে এটাও আমাকে যা দিয়েছে। আর ওই যে আকাশিয়া সবুজ কালারের কুর্তিগুলো দেখলে ওইগুলো কিন্তু আমার যাই দিয়েছে। আর এই যে প্যান্টের মধ্যে কিছুগুলো বটম রয়েছে, এটা কিন্তু দেখতে খুব সুন্দর লাগছে, আর নিচে একটু লেস রয়েছে, আর কোমরের কাছে চেন হুক যেগুলো থাকে সবাই তো জানো, তা একটু দেখিয়ে দিলাম তোমাদেরকে। আর এই সাথে একেবারে একই রকম ধরনের, শুধু কালারটা একটু আলাদা, সেটা কিন্তু আমার জানিয়েছে। তো ওটা যেহেতু আমার কাছেই রয়েছে, তো তোমাদেরকে ওটা একটু দেখিয়ে দিচ্ছি আর কি। আর এই যে এটাই হচ্ছে। আর এই পুরো ভিডিওটা কিন্তু আমার স্মৃতি করে দিয়েছে, মানে আমি ফার্স্টে রেখেই স্ট্যান্ডে লাগিয়ে করছিলাম। তো স্মৃতি বলছে দাও মা আমি দেখিয়ে দিচ্ছি, কেন ওরও কিন্তু খুব মজা লাগছে, তাই বলছে খুব ভালো লাগছে আমার, দাও একটু দেখিয়ে দিই। তো ওর ড্রেসগুলো যখন দেখাচ্ছিলাম তখন তো একটু আরও বেশি খুশি হচ্ছিলো ওই জন্যই। তো দেখো ওটা আমার কাছেই রয়েছে। আর এই যে একটা জিন্সের কুর্তি রয়েছে, এই জিন্সের কুর্তিটাও কিন্তু আমার যাই আমাকে কিনে দিয়েছে, যখন একসাথে বাজারে যাই তখনই কিনে দিয়েছিল আর কি। তো জিন্সের কুর্তিটা এমনিতে প্লেন হচ্ছে, কিন্তু ওই জ্যাকেটটা পরতে গেলে কিন্তু খুব সুন্দর লাগছে, মানে ওই জ্যাকেটটা আর কি ওর সাথে পরতে গেলে দেখতে ভালো লাগছে, নইলে এমনিতে একেবারে ফাঁকা লাগছে আর কি। তো পরতে গেলে কিন্তু একটু আলাদা রকম লাগে, আর এখন এমনি তোমাদেরকে দেখাচ্ছি তখন কিন্তু একটু আলাদা ধরনের লাগছে। এটাও কিন্তু আমার যাই দিয়েছে এটা। আর আমার মা আমাকে ওইখান থেকে বলছিল শাড়ি কেনার জন্য, কিন্তু আমি বললাম না, আমি ওইখানে শাড়ি কিনবো না, এইখানেই কিনে নেবো, কেন ওইখানে আমার মনে হয় শাড়ির দামটা একটু বেশি। আর এই বছর এখনও জানো শাড়ি বাজার কেন করিনি, কেন দিদিরা কলকাতায় যাচ্ছে, তো যদি ওইখানে বেশি ভালো পাওয়া যায় সেই জন্য কিন্তু এখনও শাড়ির বাজারটা হয়নি। তো ঠিক আছে বন্ধুরা, আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যদি একটু ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবে। আজকের মতো এখানে টাটা বাই বাই, কালকে আবার দেখা হবে একটা নতুন ভিডিওতে।